আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেন আছো? আশা করি ভালো আছো বলি। তো আমরা প্রত্যেকজন সুইসের সাথে আছো বলি আশা করি। বাংলাদেশের মধ্যে আজ ঈদ উল ফিতির নেওয়ার চলে দেরিয়া। তো এখানে হাতে বেশি খেয়াল করা হতে আর তো রাস্তার মধ্যে নেলা দেবীর সম্বন্ধে আর যে নাকি ফোন ফোন করা আছে, ঘুরা ঘুরা ভাই করা আছে, আড্ডা আছে, ডাউন করা আছে। ইতারা বাংলাদেশের মধ্যে ডোলা বডল্লা অ্যাক্সিডেন্ট আর কেসু তো ডোলা বডল্লা কিডন্যাপ করে অতলা বলে আর তো বিয়াগুলো তো উৎসাহ করে চলমান বেশা বেশি জরুরত বেড়ে আশা করি। তো সহসায় হদুন মানুষ কেসুয়া আজিয়া 6 জন মানুষ গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে দেখা যাওয়া। তো অতলা বলে আর তো বেশি খেয়াল করা হইব সহসায় এটা হদুন মানুষ রাস্তা রাস্তা। তো এর ভিতর তো ঘুরা পয়সা নদী গেলে হামাকা গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হইব। এতলা আর তো বেশা বেশি কি করা হইব, খুশি করা হইব, ফোন ধরে বেশা বেশি চলা হইব। তো তার বাদে ওনারা রাস্তা নেড়াই দেওয়ার ফোনকের দিকে জারগই। তো ওনারা ফোন ধরে ওনারা এত গোসাইয়ের লুসান মিল্লা নিয়া সরকার তোর তুই হার মসজিদ হার জায়গার মাঝে ওনারা কি করে আর ফোরটিতে হদ দেখুন ওর টাইমে টাইমে তার বাদে আর ইনো নাকো ধরে গড়িলে। তো আর যোন নাকি ব্রাদার্স অ্যানসেস্টার আছে ইন কি হয়ে যাবে দিয়া লুসান হয়ে যাবে দি। তো এটা সংসার গমর থুয়া আর দাসা হুতুম মাইয়া বই বুঝে না আসি এরা হঠাৎ অন্যমিকে যাবো নেলে তো বউ ডাকাছি কি হই এক কয়টা গাড়ি করে মরি গিয়ে। তো এটা সোশ্যাল মিডিয়ার কারণে যে এত লগলে না লোক সবাই দিন আনি না ভাই দোয়া আমরা দেখাতে ওনারা তো খুবই অশান্তি লাগতো। তো ইয়ার লাগে ওনারা তো বেশা বেশি জরুরত করে আশা করি ওনারা তো কিছু খবর জিয়াদ করে যাবে আর কিছু এই কে যাবে যাইরে ওনারা ফোনশন জোর আছে ওনারা হাতে ধরিয়ে রে ওনারা আনিয়ে গরমা গসাই দাও আর গরমা দিয়ে হেফাজত সাথে কাই করো রাখো 31 সালে লাগাই না মানে দুন 2000 ফুজি কাম মধ্যে মানুষ আছে। তো তারা তুই চলতে ফিলতে কি হয়ে যাবে মুশকিল হয়ে যাবে তো লগে ওনারা ফোন কি আর অ্যাক্সিডেন্ট আর জায়গা জায়গা যাবতো মধ্যে ওনারা তো কি করা হইব খুবই হুঁশিয়ার করা হইব বলে আশা করি। আর আরা তো ব্যাকগ্রাউন্ড তো ইউনাইটেড রে আর যে নাকি মাদারল্যান্ড আছে ইয়ার মধ্যে যাবল্লা কোশিশ করার নাম বেশি বেশি জরুরত বলি কেন আরা বুঝতে পারি না। এক নম্বর মধ্যে ইউনাইটেড হতে আন কোমলা বেশি পাওয়ারফুল মানে এ কাইন্ড অফ গান এরিয়া আতি আর তো এত লারা বিয়াগুলো ইউনাইটেড রে আরা দাসার খানলা কিছু হাসকুল করে দিতে গেলে আর মুমিকে কাঙ্গারিম জাগারিম যদি সে ইউনাইটেড নদীতে গেলে আর হলত তোমাদের ইউএনএ ফলানা দশনা যেদিন নাকি মাতের ইতারা হলত তোমাদের আর তো জাঙ্গরে লোয়া ভরে যেদিন হক পা ভরে সেদিন হক লয়ে স্ট্রং করে রে লই যাই দিব হলত তোমাদের আজিয়া বর্মা লয়ে এ লয়ে ইংলা মক লয়ে বর্মা লয়ে ইংলা ইতারা কাঙ্গরি লর ইতারা কি করে ইতারা কাঙ্গরি লর আর দেখি র ও তো আর এ লয়ে আর যিনি মকাশিল লয়ে কুহুয়াতি আর সমাজের মাঝে আর ফারাম মাঝে আর গরম মাঝে আর চলি আসছিল দে আর আগর বাদ দাদা ইয়া তো ফুয়াতি চলিল দে হাসরবার গজিল দে মানুষ ইতারা কাঙ্গরি লর আর অন্য জায়গার মাঝে নদেখিলি আর এত দেখি আশা করি প্রত্যেকজনে ইউনাইটেড হয়ে যান বেশা বেশি জরুরত বলি। আমি রোহিঙ্গা মুসলমানদেরকে বলতে চাই, ভাই তোমরা আমার দেশে এসেছো ঠিক আছে, আমরা মানবিক কারণে তোমাদেরকে জায়গা দিয়েছি, কিন্তু এটা তোমাদের জন্য অত্যন্ত সম্মানের জীবন নয়। উদ্বাস্তু শিবিরে বসবাস করে আজকে তোমাদের তরুণগুলি মাদক অস্ত্র ব্যবসা নানান ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে। আজকে মেয়েগুলি তারা বিভিন্ন ভাবে চোরা কারবারিদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন দেশে পাচার হয়ে গিয়েছে। এত জিল্লুতের জীবন, বাড়ি নাই, ঘর নাই, সংসার নাই, ক্ষেত নাই, খামার নাই। জাতিসংঘ তোমাদের জন্য কিছু করতে পারবে না যদি আল্লাহর উপর ভরসা করো। আমি দেখি মিয়ানমারের মুসলমানরা 1 লক্ষ মুসলমান তোমরা একত্রিত হয়ে মাথার টুপি একটা দিয়ে তোমরা কি করলা, 1 লক্ষ লোকের জমায়েত হয়ে তোমরা ইফতার খাইয়া গেলা। ইফতার খাইয়া গেলা, এটাতে কি মেসেজ নিলা আর কি পাইলা আমি বুঝলাম না। হ্যাঁ, যারা রাজনীতি করে তাদের জন্য পোয়া আরো তারা দুনিয়ার মানুষকে দেখাইতে পারবে, যারা পলিটিক্স করে। আমি বলতে চাই, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, তাহলে উদ্বাস্তু জীবন বাদ দাও, তোমাদের নিজের বাড়িঘরে ফেরত যাও। নিজের বাড়িঘর ফেরত পাওয়ার জন্য, নিজের আবাসভূমি যেটা তোমার অধিকার, যেটা তোমার মানবাধিকার, তোমাকে তোমার বাড়ি থেকে কেউ উচ্ছেদ করতে পারে না। সেটার জন্য যা করা দরকার তাই তুমি করো, এটা তোমার জন্য ফরজ, বাধ্যতামূলক।
আমাদের বহু ইসলামিক সংগঠন আছে, তারা রোহিঙ্গাদের ভিতরে কাজ করে, তাদেরকে দোয়া কালাম শিখায়, নামাজ রোজা শিখায়। আর তারা বলে কি, আমি তাদের সাক্ষাৎকার দেখলাম, তারা বলে আমরা হলাম উত্তম মুসলমান। তাদেরকে আমাদের কিছু হুজুররা দোয়া কালাম শিখায়, তারা বলে আমরা হলাম উত্তম মুসলমান। বাড়িঘর নাই কিন্তু। এই জন্য রোহিঙ্গা ভাইরা, আপনার রাসূলুল্লাহ জীবনী পড়েন, কষ্ট করে পড়েন। রাসূলুল্লাহ 23 বছরের সংগ্রামী জীবনী পড়েন। ওনাকে মক্কা থেকে বের করে দিয়েছে আবু জাহেলরা। তিনি কিন্তু নির্দিষ্ট টাইমে ঠিকই মক্কা অধিকার করেছেন। মক্কা অধিকার করেছেন, সম্মানের সঙ্গে তিনি বসবাস করেছেন, ওনার সাহাবীরা বসবাস করেছেন। তাদের ইসলাম কোনোদিন কারো দাসত্ব মেনে নেয় না, মুসলমান কোনোদিন কারো আনুগত্য করে না, একমাত্র আল্লাহর আনুগত্য করে। এটাই হলো আমার কথা। প্রকৃত মুসলমান হন, প্রকৃত মুমিন হন এবং সংগ্রামী জীবন ধারণ করুন। জাতিসংঘের করুণা ভিক্ষার উপরে, আমেরিকার ভিক্ষার উপরে আপনাকে বেঁচে থাকতে হবে।